হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে 140 ও 141 পৃষ্ঠায় যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নগুলির সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 248/264। উত্তরটি দেখে নাও। তাহলে 248/264 8 দিয়ে গেলে 8 3 24, 8 1 8, 8 3 24, 8 3 24, 31/33। অ্যান্সার হবে কত? 31/33। ক্ষয়ের দাগ, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? দুটি বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, দুটি বিন্দু দিয়ে কিন্তু একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়। গয়ের দাগ, সমান 1000 ভাগের 1 ভাগ সমান সমান কত অংশ? তো সমান 1000 ভাগ 1 ভাজিতক 1000 সমান সমান 0.0.001 ইজিক্যাল টু 1-এর 1000 অংশ। 1-এর কত অংশ? 1000 অংশ। একই তলে 4টি সরলরেখা সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করবে? তাহলে এ বি একটি সরলরেখা, সিডি একটি সরলরেখা, ইএফ একটি সরলরেখা, এসটি একটি সরলরেখা। এই সরলরেখা 4টি 1 2 3 4 5 6, তাহলে সর্বাধিক 6টি বিন্দুতে ছেদ করবে। তাহলে 4টি সরলরেখা সর্বাধিক 6টি বিন্দুতে ছেদ করতে পারে। ও দাগ, 13-এর বর্গে বর্গমূল কত? তাহলে 13-এর বর্গ মানে 13 গুণিতক 13, 169। 169-এর আবার বর্গমূল করলে হবে 13। চয়ের দাগ, কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তার অর্ধপরিসীমার কত গুণ? অর্ধপরিসীমার হচ্ছে 1-এর 2 গুণ বা হাফ গুণ যাকে বলা হয়। 6-এর দাগ, ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দিয়ে ড্যাশ অথবা ড্যাশ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, গুণ অথবা ভাগ করলে তার মানের কোনো পরিবর্তন হবে না। সঠিক চিহ্নটি বোঝাও। লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল টু। তাহলে এখানে দেখো দুটি ভগ্নাংশ আছে, দুটি ভগ্নাংশের লব আলাদা কিন্তু হর একই। তাহলে যে সমস্ত ভগ্নাংশের হর একই, যার লব বড় সে বড় হবে। তাহলে এখানে 3-এর 7 লেস দ্যান 5-এর 7 হবে। 2-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য লেখো। অ্যান্সারটি দেখে নাও। রেখা, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকেই রেখা বলে। আর রেখাংশ কি? দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্বকেই রেখাংশ বলা হয়। 2, রেখার কোনো প্রান্তবিন্দু নেই কিন্তু রেখাংশের প্রান্তবিন্দু থাকে দুটি। এটা রেখার একটা সিম্বল, চিহ্ন। আর এটি রেখা, কিন্তু রেখার মাঝখানে দুটি বিন্দু আছে, এ এবং বি। এ এবং বির যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় কি? রেখাংশ। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ। ক্ষয়ের দাগ, একটি আয়তাকার জমির পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার হলে জমিটির প্রস্থ কত? তাহলে আয়তাকার জমির পরিসীমা 256 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 74 মিটার, প্রস্থ ইজিক্যাল টু পরিসীমা ভাজিতক 2 বিয়োগ দৈর্ঘ্য। তাহলে 256 ডিভাইডেড 2 বিয়োগ হচ্ছে 74। তাহলে 256কে 2 দিয়ে ভাগ করলে 128, 128 বিয়োগ 74 সমান সমান হবে 54 মিটার। অর্থাৎ জমিটির প্রস্থ হবে কত? 54 মিটার। গয়ের দাগ, ছোট থেকে বড় হিসাবে সাজাও। তাহলে ছোট থেকে বড় সাজালে অ্যান্সারটা হবে 0.03 লেস দ্যান 0.30 লেস দ্যান 0.73। ঘয়ের দাগ, সমরেখ বিন্দু কাকে বলে? চিত্র সহ লেখো। ঘয়ের দাগের উত্তরটা দেখো। সমরেখ বিন্দু একই সরল রেখায় অবস্থিত 3 বা তার বেশি বিন্দু যারা একই সরলরেখায় থাকে তাদের সমরেখ বিন্দু বলে। পরিষ্কার কথায়, যে সকল বিন্দু একই সরলরেখায় অবস্থান করে সেই সকল বিন্দুগুলোকে বলা হয় সমরেখ বিন্দু। যেমন দেখো, এ বি এবং এই সি বিন্দুটা একই রেখায় অবস্থিত আছে। এই 3টি বিন্দুকে একত্রে কি বলা যেতে পারে? সমরেখ বিন্দু। ও দাগ, 1-এর 3, 1-এর 5 ও 1-এর 7কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তাহলে উভয়ের লব 12 হতে হবে। ও দাগ, তাহলে উভয়ের লব 12 হতে গেলে হর এবং লবকে কি করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1-এর 3-এর উভয়কে অর্থাৎ লব এবং হরকে গুণ করলে হবে 12/36, আর 1-এর 5কে 12 দিয়ে গুণ করলে হবে 12/60, 1-এর 7কে 12 দিয়ে গুণ করলে হবে 12/84। সরল করো 3-এর দাগ। তাহলে 3-এর দাগে সরলটা দেখে নাও। সরল আছে 19 তৃতীয় বন্ধনী, 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী,
2 বিয়োগ 1 বিয়োগ 1, এখানে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো আমাদের প্রথম কাজ করতে হবে কি, প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, আর 2 থেকে 0 বাদ দিলে কত হবে 2। তাহলে 19 যা ছিল সেটা বসাবো, শুধু 2 এখানে প্রথম বন্ধনীর কাজ করেছে 2, 2 গুণিতক 2। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ, তাহলে 5 বিয়োগ 2 গুণিতক 2 করলে হবে 4, 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে 8 বিয়োগ 1, তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7, 19 গুণিতক 7 সমান সমান 133। অ্যান্সার হবে কত, 133। 4 ক, একটি চৌবাচ্চায় 1/8 অংশ জল আছে। একটি কল খুলে 1/16 অংশ জল ঢালা হলো। একটু পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে? তাহলে এই তিনটিকে যোগ করতে হবে। 1/8, 1/16, 1/4। 8, 16 এবং 4-এর লসাগু 16, 16 বসিয়ে দিলাম। 8 দুগুণে 16, 1 গুণিতক 2, 16 একে 16, 1 একে 1, 4 4 16, 1 গুণিতক 4। তাহলে 2 একে 2, 1 একে 1 আর 1 4 4। তাহলে এই তিনটিকে যোগ করতে হবে। 2 1 3, 3 আর 4 7, 7-এর কত অংশ? 16 অংশ জলপূর্ণ আছে। তাহলে চৌবাচ্চা এখন 7-এর 16 অংশ জলপূর্ণ আছে। ক্ষয়ের দাগ, সুমিত, সাধনা, রাজু 3 জন ম্যাজিক দেখাচ্ছে। 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। ম্যাজিক দেখার পর প্রত্যেকে 2 টাকা করে দিল। যত টাকা উঠলো 3 জনের সমান ভাগে ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা করে পেল? তাহলে অ্যান্সারটি দেখো, খেলা দেখছিল 15 জন ছেলে মেয়ে, প্রত্যেকে 2 টাকা করে দিয়েছিল। মোট টাকা উঠলো 15 গুণিতক 2, 30 টাকা। 3 জনের সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে 30 ভাজিতক 3 সমান সমান 10 টাকা। তাহলে প্রত্যেকে ক টাকা করে পাবে? 10 টাকা করে পাবে। গ, একটি খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। তারপরে ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? গয়ের দাগে অ্যান্সার। তাহলে প্রথমে প্রতি সারিতে 13 জন করে ছিল। যেহেতু ক্ষেত্রটি বর্গাকার, তাহলে তখন মোট ছাত্র ছিল, বাহু গুণিতক বাহু, 13 গুণিতক 13 হবে। তো 13 গুণিতক 13 করলে কত হবে? 169 জন। এখন প্রতি সারিতে 10 জন করে আছে, কিন্তু এখনও বর্গাকার আছে। তাহলে এখন মোট ছাত্র হবে 10 গুণিতক 10 সমান সমান 100 জন। তাহলে ছাত্র চলে গিয়েছিল, আগে ছিল কত? 169, এখন আছে 100 জন। তাহলে 169 থেকে 100 বাদ দিলে কত হবে? 69 জন। এখন ছাত্র চলে গিয়েছিল, তখন ছাত্র চলে গিয়েছিল কতজন? 69 জন চলে গিয়েছিল। ভয়ের দাগ, একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। মাঠটির চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা হলে পাঁচিলের দৈর্ঘ্য কত হবে? আবার পুরো মাঠটি ত্রিপল দিয়ে ঢাকলে কত ত্রিপল লাগবে? তাহলে ঘয়ের দাগের অ্যান্সারটি দেখো। আয়তাকার মাঠের দৈর্ঘ্য বলছে 50 মিটার, আয়তাকার মাঠের প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে আয়তাকার মাঠের পরিসীমা হবে 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 30 এবং 50কে যোগ করলে 80, 2 গুণিতক 80 সমান সমান 160 মিটার। তাহলে পাঁচিলের দৈর্ঘ্য হবে 160 মিটার। এবার আয়তাকার মাঠের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে 50 গুণিতক 30, 50 গুণিতক 30, তাহলে 1500 বর্গমিটার। তাহলে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে 1500 বর্গমিটার ত্রিপল লাগবে। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে। আর এই ধরনের ভিডিওটি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।